আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছে ধৃতি সেন শর্মা। বিশেষ খবর হল, ওয়াকফ আন্দোলনের জেরে মালদায় আশ্রয় নেওয়া মুর্শিদাবাদের ঘরছাড়াদের পরিস্থিতি খতিয়ে দেখতে জাতীয় মানবাধিকার কমিশন এবং জাতীয় মহিলা কমিশনের দুটি প্রতিনিধি দল আজ মালদা সফর করছেন। রাজ্যপাল সিভি আনন্দ বসু আজ ওই জেলায় গেছেন। বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা করতে রাজ্য সরকার আগামীকাল আরেক দফা বৈঠকে বসতে চলেছে। জয়েন্ট এন্ট্রান্স মেইন পরীক্ষার ফল আগামীকাল প্রকাশিত হবে। আজ বিশ্ব ঐতিহ্য দিবস। প্রাকৃতিক বিপর্যয় ও সংঘাতের আবহে বিপন্ন ঐতিহ্য, এই ভাবনায় এবছর দিনটি উদযাপিত হচ্ছে। যথাযথ ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্যে দিয়ে আজ গুড ফ্রাইডে পালিত হচ্ছে। আসছি বিস্তারিত খবরে। ওয়াকফ আন্দোলনের জেরে মালদায় আশ্রয় নেওয়া মুর্শিদাবাদের ঘরছাড়াদের পরিস্থিতি খতিয়ে দেখতে জাতীয় মানবাধিকার কমিশন এবং জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধি দল আজ মালদা সফর করছে। সেই সঙ্গে রাজ্যপাল সিভি আনন্দ বসু আজ ওই জেলায় গেছেন। আমাদের সংবাদদাতা জানাচ্ছেন, জাতীয় মানবাধিকার কমিশনের দলটি সকালে পার্লালপুরে গিয়ে নির্যাতিতদের সঙ্গে দেখা করেন, শোনেন তাদের অভাব অভিযোগও। এরপর জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন বিজয়া রাহাতকারের নেতৃত্বে 4 সদস্যের দল বৈষ্ণবনগরে গিয়ে আক্রান্ত মহিলাদের সঙ্গে কথা বলেন, তাদের অভাব অভিযোগও খতিয়ে দেখেন। মহিলা কমিশনের সদস্য অর্চনা মজুমদার পরে সাংবাদিকদের বলেন, আক্রান্ত মহিলারা স্থায়ী বিএসএফ ক্যাম্পের দাবি জানিয়েছে, সেখানে তারা ফিরতে চান। সমস্ত অভিযোগ নথিবদ্ধ করা হয়েছে, সেই অনুযায়ী রিপোর্ট দেওয়া হবে। সেখানকার বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, পুলিশ ঠিকঠাক কাজ করলে এ ধরনের ঘটনা এড়ানো যেত। পুলিশের ইন্টেলিজেন্স কাজ করতো, তাহলে বোধহয় এইভাবে যে ভিডিওগুলো আমাদের কাছে এসছে, এই ঘটনা বাংলার মানুষকে দেখতে হতো না। বাংলার মেয়েদের চোখে এইভাবে আমরা ভাবতেও পারি না এরকম একটা অমানবিক একটা ঘটনা ঘটে গেছে। তো এগুলো অত্যন্ত নিন্দনীয় বললে কম বলা হবে। মানুষের মধ্যে ভেদাভেদ করে যে অশান্তির সুযোগ নিয়ে এগুলো ঘটছে, এগুলোর কারণ অনুসন্ধান করে একে রুট থেকে এটাকে শুধরিয়ে শান্তি ফিরিয়ে আনা, মহিলাদের নিরাপত্তা দেওয়াটা আমাদের কাজ। মালদা যাওয়ার আগে মুর্শিদাবাদের বহরমপুর সার্কিট হাউসেও সাংবাদিকদের মুখোমুখি হন অর্চনা। তিনি জানান, ঘরছাড়াদের বাড়ি ফেরার মতো উপযুক্ত পরিবেশ আছে কিনা তা খতিয়ে দেখে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। কমিশনের চেয়ারপারসন বিজয়া রাহাতকার বলেন, নিগৃহীত মহিলারা এখনো আতঙ্কে রয়েছেন, তাদের উদ্বেগ নিরসনে সব রকমের ব্যবস্থা নেওয়া হবে। हमारी टीम है, हमने एक जांच कमेटी का गठन किया है। वो पूरी टीम हमारे साथ है और पूरी टीम मेरे साथ वहाँ पे आएगी। हमने तो उनकी चिंता तो उनके संरक्षण के लिए, सुरक्षा के लिए और सम्मान के लिए हमें तब तक चिंता करनी पड़ेगी जब तक ये सब कुछ पूरा नहीं होता है। तो स्वाभाविक रूप में इन सभी महिलाओं की हमें चिंता भी है और उनके लिए पूरी ठीक व्यवस्था हो जाए, ये भी हम देखेंगे। জাতীয় মহিলা কমিশনের দলটি আগামীকাল মুর্শিদাবাদের শামশেরগঞ্জ, জাফরাবাদ, বেদপাড়া ও ডিগ্রির মতো গ্রাম পরিদর্শন করবেন। এদিকে রাজ্যপাল ডক্টর সিভি আনন্দ বসু মালদায় পৌঁছেছেন। তিনি ত্রাণ শিবিরে পৌঁছলে সেখানে আশ্রয় নেওয়া ঘরছাড়ারা দফায় দফায় বিক্ষোভ দেখান ও প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন। রাজ্যপাল এখনও ত্রাণ শিবিরে রয়েছেন, মহিলা ও শিশুদের সঙ্গে কথাবার্তা বলছেন, তাদের অভাব অভিযোগও খতিয়ে দেখছেন তিনি। ত্রাণ শিবির পরিদর্শনের আগে রাজ্যপাল বলেন, আক্রান্তদের সঙ্গে কথা বলে তিনি কোনো মন্তব্য করবেন। Bring the situation back to normalcy at the earliest, and also to establish peace in society. I will listen to the grievances of those who are in the camps here, understand their sentiments, feelings, their needs, then we'll take proactive action to redress their grievances at the earliest. Let me first go and share the experience of those who are in the camp, then I will give my comment to you later. I'll tell you the itinerary after visiting the relief camp. কংগ্রেসের এক প্রতিনিধি দলও আগামীকাল মুর্শিদাবাদের শামশেরগঞ্জ এলাকা পরিদর্শনে যাবেন। ওই দলে থাকবেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার, মালদা দক্ষিণের কংগ্রেস সাংসদ ঈশা খান চৌধুরী এবং এআইসিসির পর্যবেক্ষক অম্বা প্রসাদ। প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে এই খবর জানানো হয়েছে। এদিকে প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি অধীর রঞ্জন চৌধুরী বলেছেন, মুখ্যমন্ত্রী হিসেবে তার ব্যর্থতা আড়াল করতেই মমতা ব্যানার্জির সংঘর্ষ কবলিত এলাকায় যাচ্ছেন না। এলাকায় শান্তি ফেরানোই তাদের প্রধান দাবি বলেও উল্লেখ করেন অধীর বাবু। আমাদের দাবি এলাকায় শান্তিপূর্ণ বাতাবরণ ফিরে আসুক, আর কিছু দাবি না। কোথায় রাজ্যপাল আসবে, কোথায় রাষ্ট্রপতি আসবে, কোথায় মুখ্যমন্ত্রী আসবে, ও নিয়ে আমাদের মাথা ব্যথা নাই। আমাদের মাথা ব্যথা এই এলাকার সাম্প্রদায়িক সম্প্রীতি, বাংলার
মুর্শিদাবাদের উপদ্রুত শামশেরগঞ্জ ও ধুলিয়ান এলাকায় অভয়া ক্লিনিক খুলতে চলেছে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের সদস্যরা। সংগঠনের তরফে জানানো হয়েছে, আজ রাতেই কলকাতা থেকে রওনা দিচ্ছেন বেশ কয়েকজন জুনিয়র চিকিৎসক। বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা করতে রাজ্য সরকার আগামীকাল আরেক দফা বৈঠকে বসতে চলেছে। মুখ্য সচিব মনোজ পন্থের পৌরোহিত্যে স্বরাষ্ট্র, স্বাস্থ্য সহ 12টি দপ্তর সচিবরা নবান্নে ওই বৈঠকে উপস্থিত থাকবেন। জেলা শাসক, অতিরিক্ত জেলা শাসক সহ পদস্থ কর্তাদেরও বৈঠকে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বিভিন্ন দপ্তরের অধীনে থাকা প্রকল্পগুলির কাজ কতদূর এগিয়েছে, তার অগ্রগতি বেঁধে দেওয়ার সময় অনুপাতে হচ্ছে কিনা ওই বৈঠকে মূলত তা পর্যালোচনা করে দেখা হবে। আকাশবাণী কলকাতার FM হেডলাইন আবার শুরু হতে চলেছে। নিয়মিত সংবাদ বুলেটিনের পাশাপাশি আগামী রবিবার 20 এপ্রিল থেকে চালু হবে ঘণ্টায় ঘণ্টায় এই হেডলাইন। শোনা যাবে সকাল 7টা থেকে রাত 9টা পর্যন্ত আকাশবাণী কলকাতার FM রেইনবো প্রচার তরঙ্গে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। জয়েন্ট এন্ট্রান্স মেইনস পরীক্ষার ফল আগামীকাল ঘোষণা করা হবে। ন্যাশনাল টেস্টিং এজেন্সি এক বিবৃতিতে জানিয়েছে, পরীক্ষার চূড়ান্ত উত্তরপত্র আজ দুপুর 2টো থেকে জেই মেন্সের ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে। পরীক্ষার্থীরা তা ডাউনলোড করতে পারবেন। আজ বিশ্ব ঐতিহ্য দিবস। প্রাকৃতিক বিপর্যয় ও সংঘাতের আবহে বিপন্ন ঐতিহ্য, এই ভাবনায় এবছর দিনটি উদযাপিত হচ্ছে। এই উপলক্ষে রায়গঞ্জে আজ হিস্টোরিক্যাল সোসাইটি অফ উত্তর দিনাজপুরের পরিচালনায় এবং রায়গঞ্জ পুরসভার সহযোগিতায় এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উত্তর দিনাজপুর জেলার বিভিন্ন গৌরবান্বিত ঐতিহ্যবাহী স্থান সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিধান মঞ্চে এক প্রদর্শনী এবং সেমিনারে যোগ দেন হিস্টোরিক্যাল সোসাইটি অফ উত্তর দিনাজপুরের সম্পাদক সোমনাথ সিং, রায়গঞ্জের পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস প্রমুখ। পূর্ব রেলের হাওড়া ডিভিশনের পক্ষ থেকে আজ হাওড়ার রেল মিউজিয়ামে বিশ্ব ঐতিহ্য দিবস উদযাপন করা হয়। সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষা ও সংরক্ষণের গুরুত্ব তুলে ধরার জন্য একাধিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আজ গুড ফ্রাইডে। যথাযথ ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্যে দিয়ে দিনটি পালিত হচ্ছে। ক্রুশ বৃদ্ধ মৃত্যুর দিনে খ্রিস্ট ধর্মাবলম্বীরা উপবাস করে প্রভু যিশুর উদ্দেশ্যে শ্রদ্ধা জ্ঞাপন করছেন। গির্জাগুলিতেও বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই উপলক্ষে যিশুর আত্মত্যাগের কথা স্মরণ করেছেন। কলকাতার পার্ক স্ট্রিটে আজ দুপুরে কুইন্স ম্যানশন বহুতলে আগুন লাগে। গ্রাউন্ড ফ্লোরে মিষ্টির দোকানের পেছনে প্রথমে আগুন লাগলেও পরে তা ছড়িয়ে পড়ে। কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। দমকলের 4টি ইঞ্জিন বিকেল 3টে নাগাদ আগুন নিয়ন্ত্রণে আনে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এসি থেকেই অগ্নিকাণ্ড, তবে হতাহতের কোনো খবর নেই। টালিগঞ্জ স্টুডিও পাড়ায় মাস কয়েক আগে প্রশাসনিক হস্তক্ষেপের পরেও জট কাটেনি। পরিচালক সুদেষ্ণা রায় ও অভিজিৎ গুহ পরিচালিত ছবির শুটিং বন্ধ করার অভিযোগ উঠেছে টেকনিশিয়ানদের বিরুদ্ধে। একটি প্রতিবেদন। শুক্রবার থেকে উত্তর কলকাতার একটি বাড়িতে শুটিং হবার কথা ছিল পরিচালক সুদেষ্ণা রায় ও অভিজিৎ গুহ পরিচালিত ছবি স্বপ্ন হলেও সত্যির। গতকাল সেট তৈরির কথা থাকলেও কোনো টেকনিশিয়ান কাজে আসেননি। সুদেষ্ণা রায় আকাশবাণীকে বলেন, ইন্ডাস্ট্রিতে কোনো প্রশ্ন করা যায় না। এইভাবে অসহযোগিতা লাস্ট মিনিটে গিয়ে সবাই বলছে যে আমরা করতে পারছি না, কিন্তু কোনো ভ্যালিড রিজন তারা দিচ্ছে না। তারা বলছে আমরা করতে পারবো না, এবং ক্ষতি হয়েছে আমার প্রডিউসারের। আমরা এটা নিষ্পত্তি চাই এবং তার চেষ্টা আমরা আগেও করেছি। ফেডারেশন অফ সিনে টেকনিশিয়ানস এন্ড ওয়ার্কার্স অফ ইস্টার্ন ইন্ডিয়া যুগ্ম সম্পাদক সুজিত কুমার হাজরা বলেন, কাজ বেছে নেবার অধিকার তাঁদের আছে। যদি তাদের সঙ্গে চুক্তি হয়ে থাকে তাহলে অবশ্যই তারা কাজ করবেন। যদি চুক্তি না হয়ে গিয়ে থাকে, আমরা তো ফ্রিল্যান্স, সোজা কথায় আমাদের কাকে পছন্দ কাকে পছন্দ নয়, আমরা সেই ভিত্তিতে কাজ করি এবং যার সাথে কমফোর্টেবল ফিল করি আর কি। কিন্তু আমরা সেই অর্থে তো কাজ করতে বাধ্য নই। শুনলেন আমাদের প্রতিনিধি অভিজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। উত্তর বাংলাদেশ ও সন্নিহিত পশ্চিমবঙ্গের ওপর সৃষ্ট ঘূর্ণাবর্তের কারণে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টি হচ্ছে। মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে আজ ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। সেই সঙ্গে কালবৈশাখীর প্রভাবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই আজ বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা। এদিকে ঝড় বৃষ্টির জেরে তাপমাত্রা বেশ কিছুটা নেমে গেছে। কলকাতার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 20.9 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের তুলনায় 5.2 ডিগ্রি কম। দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় 31.2 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের 4.4 ডিগ্রি সেলসিয়াস নিচে। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। ওয়াকফ আন্দোলনের জেরে মালদায় আশ্রয় নেওয়া মুর্শিদাবাদের ঘরছাড়াদের পরিস্থিতি খতিয়ে দেখতে জাতীয় মানবাধিকার কমিশন এবং জাতীয় মহিলা কমিশনের দুটি প্রতিনিধি দল ওই জেলা সফর করছেন। রাজ্যপাল সিভি আনন্দ বসু মালদায় গেছেন।
স্থানীয় সংবাদ শেষ হলো। পরের খবর 8:10 মিনিটে।